হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালকেমিস্ট্রি। প্রিভিয়াস লেকচারে আমরা শিখেছি যে একটা কমপ্লেক্স কম্পাউন্ডের ইউপ্যাক নোমেনক্লেচার কিভাবে লিখতে হয়। এই লেকচারে আমরা শিখবো যে একটা কমপ্লেক্স কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা কিভাবে লিখতে হয়। কমপ্লেক্স কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা লেখার কিছু নির্দিষ্ট রুলস রয়েছে, সেই রুলসগুলো আমরা শিখবো এখন। ফার্স্ট অফ অল, দ্য ফর্মুলা অফ দ্য ক্যাটায়ন, whether simple or complex, is written first, followed by that of the anion। এর অর্থ হলো একটা কমপ্লেক্স কম্পাউন্ডের ক্যাটায়নটি সিম্পল ক্যাটায়ন হোক কি কমপ্লেক্স ক্যাটায়ন হোক, সেটা নামটা আমরা প্রথমে লিখব এবং তারপরে সেই কমপ্লেক্স কম্পাউন্ডের যে অ্যানায়নটি রয়েছে সেই অ্যানায়নের নামটি আমরা লিখব। সেকেন্ড, দ্য কোঅর্ডিনেশন এন্ট্রিটি ইজ রিটেন ইন স্কোয়ার ব্র্যাকেটস। এর আগে আমরা দেখেছি যে কোঅর্ডিনেশন এন্ট্রিটা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয় বা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। অর্থাৎ কমপ্লেক্স কম্পাউন্ডের ফর্মুলা লেখার পরে যে কমপ্লেক্স পার্টটা রয়েছে সেটা সবসময় একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে থাকবে। ইন কোঅর্ডিনেশন স্ফিয়ার, first the symbol of the central metal atom followed by the ligand in alphabetical order। একটা কোঅর্ডিনেশন স্ফিয়ারে ফার্স্ট অফ অল সেন্ট্রাল মেটাল অ্যাটম থাকবে এবং তার সঙ্গে লিগ্যান্ডগুলো যুক্ত থাকবে, কিন্তু লিগ্যান্ডগুলো র্যান্ডম অর্ডারে যুক্ত থাকবে না, সবসময় অ্যালফাবেটিক্যাল অর্ডারে যুক্ত থাকবে। সেটা আমি পরবর্তীকালে এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য চার্জ। অর্থাৎ দেখা গেল যে কমপ্লেক্স পেয়ারের মধ্যে যে লিগ্যান্ডগুলো রয়েছে সেই লিগ্যান্ডগুলো কোনোটা চার্জ অবস্থায় রয়েছে, কোনোটা নিউট্রাল অবস্থায় রয়েছে, কোনোটা ক্যাটায়নিক চার্জ অবস্থায় রয়েছে, কোনোটা অ্যানায়নিক চার্জ অবস্থায় রয়েছে। কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডারলি সাজানোর সময় আমরা সবসময় তাদের নামটাকে দেখব। কোন চার্জ অবস্থা রয়েছে না কোনো নিউট্রাল অবস্থায় রয়েছে সেটা আমরা দেখতে যাব না। সবসময় তাদের নামের ফার্স্ট ইংলিশ লেটারটা আমরা দেখব এবং সেই ইংলিশ লেটারের অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী আমরা তাদেরকে সাজাবো। Third, the ligands are listed in alphabetical order according to their symbols of the formula। অর্থাৎ লিগ্যান্ডগুলো সবসময় অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী বসবে। The polyatomic ligands are enclosed in parenthesis। polyatomic ligand যেরকম আমাদের মনোডেন্টেড লিগ্যান্ডগুলোর মধ্যে একটা পলিঅ্যাটমিক লিগ্যান্ড যেরকম আমরা বলি অ্যামোনিয়া বা অ্যামিন, যেটা একটা পলিঅ্যাটমিক লিগ্যান্ড, এটা সবসময় একটা ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিসের মধ্যে বসবে। যেরকম অ্যাকুয়া H2O, এটাও একটা পলিঅ্যাটমিক লিগ্যান্ড, এটা ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিসের মধ্যে বসবে। যেরকম একটা ডাইডেন্টেড লিগ্যান্ডের কথা যদি আমরা বলি, যেরকম অক্সাল্যাটো বা অ্যা ইথিলিন ডায়ামিন, এগুলো সমস্ত ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিসের মধ্যে বসবে, সেটাই বলতে চাইছি আমি। অবভিয়াসলি এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। সামটাইমস অ্যাব্রিভিয়েশনস আর ইউজড ফর ফর্মুলা অফ দ্য লিগ্যান্ডস। কোনো লিগ্যান্ড থাকে যাদের নামগুলো অ্যাব্রিভিয়েশনের মাধ্যমে দেখানো হয়। যেরকম আমি যদি একটা ডাইডেন্টেড লিগ্যান্ডের কথা বলি ইথিলিন ডায়ামিন, তাহলে ইএন হচ্ছে এর শর্ট ফর্ম এবং এগুলোকে দেখানোর জন্য এই শর্ট ফর্ম ইউজ করা হয়। অক্সাল্যাটো এর শর্ট ফর্ম হচ্ছে OX। যেরকম ডাইপিরিডিন এর শর্ট ফর্ম হচ্ছে DIPY। এরকমভাবে কখনো লিগ্যান্ডকে তাদের শর্ট ফর্মের মাধ্যমে দেখানো হয়। These abbreviations should be in lower case and enclosed in parenthesis। মানে এখানে আমরা যে ইথিলিন ডায়ামিন লিখছি EN, এটা সবসময় লোয়ার কেস অর্থাৎ ছোট হাতের ইংরেজি অক্ষর হবে, অর্থাৎ EN হবে। ক্যাপিটাল E, ক্যাপিটাল N এরকম হবে না। ছোট হাতের EN এরকম হবে। বা পিরিডিন আমরা যদি বলি PY, এটাও ছোট হাতের PY, এরকমভাবে আমরা লিখব। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে the number of cations or anions to be written in the formula is calculated on the basis that total positive charge must be equal to total negative charge। একটা কমপ্লেক্স স্ফিয়ার লেখার সময় বা একটা কমপ্লেক্স কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা লেখার সময় সবসময় আমরা চেষ্টা করব যাতে সেই কমপ্লেক্স কম্পাউন্ডটা নিউট্রাল ফর্মে লেখা যায়। সেজন্য পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের ক্যালকুলেশনটা খুবই ইম্পর্টেন্ট হয়। কারণ আমরা জানি প্রত্যেকটা মলিকিউল হবে নিউট্রাল ডিউরিং দেয়ার ফরমেশন। সেজন্য পজিটিভ এবং নেগেটিভ চার্জ এমনভাবে অ্যালাইনমেন্টে নিয়ে আসতে হবে যাতে সেগুলো সবসময় নিউট্রাল হয়। When the formula of the charged coordination entity is written without the formula of the counter ion, মানে যখন
একটা কমপ্লেক্স কম্পাউন্ডের শুধুমাত্র কমপ্লেক্স পার্টটাকে বা কমপ্লেক্স স্ফিয়ারটাকে নেওয়া হয় এবং সেই কমপ্লেক্স স্ফিয়ারটা চার্জ অবস্থায় থাকে, তখন কি বলছে? The charge is indicated outside the square brackets as a right superscript with the number before the sign plus or minus. যখন একটা কমপ্লেক্স স্ফিয়ারকে দেখানো হয় এবং সেই কমপ্লেক্স স্ফিয়ারটা সবসময় চার্জ অবস্থায় থাকে, তখন সেই কমপ্লেক্স স্ফিয়ারের চার্জকে সবসময় কমপ্লেক্স স্ফিয়ারের ডান দিকে, উপরের দিকে, মাথায় যত সংখ্যক চার্জ থাকবে সেই চার্জটা লিখে তার পাশে সাইনটা দিতে হবে, সেটা পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ। এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। The formula of the cation, whether simple or complex, is written first, followed by that of the anion. অর্থাৎ একটা কমপ্লেক্স কম্পাউন্ড যখন আমরা দেখতে পাবো বা আমাদের লিখতে বলা হবে, সাপোজ আমাদের লিখতে বলা হয়েছে একটা কমপ্লেক্স কম্পাউন্ড যেটা ফর্ম হয়েছে এরকম দুটো আয়ন দিয়ে, একটা পটাশিয়াম এবং একটা কমপ্লেক্স অ্যানায়ন, এই দুটো দিয়ে একটা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম হয়েছে। তাহলে ফর্মুলাটা আমরা কিভাবে লিখব? আমরা দেখতে পাচ্ছি এটা একটা ক্যাটায়ন এবং এটা একটা অ্যানায়ন। বলা হচ্ছে যে ক্যাটায়নকে সবসময় আমরা লেফট সাইডে লিখব এবং অ্যানায়ন যেটা থাকবে সেই অ্যানায়নটা সবসময় আমরা রাইট সাইডে লিখব। এখানে ক্যাটায়নের চার্জ ছিল +1 এবং অ্যানায়নের চার্জ ছিল -1, দুটো নিউট্রালাইজ হয়ে 0 হয়ে গেছে। আবার যদি দেখি যে এটাও একটা কমপ্লেক্স কম্পাউন্ড, কিন্তু এই কমপ্লেক্স কম্পাউন্ডে কমপ্লেক্স স্ফিয়ারটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নটা হচ্ছে নেগেটিভলি চার্জড। তাহলে এখানেও যখন এই কমপ্লেক্স ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটো মিলে একটা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম হতে আসছে, তখন সেই কমপ্লেক্স কম্পাউন্ডটা ফর্মুলা লিখতে গেলে পরে ফার্স্ট আমরা ক্যাটায়নটাকে লিখব, তারপরে অ্যানায়নটাকে লিখব, দিয়ে অ্যাজ এ হোল এটা তৈরি হবে একটা কমপ্লেক্স কম্পাউন্ড। এরকম ভাবে আমরা মলিকুলার ফর্মুলাটি লিখব। তাই কথার অর্থ হলো যে কমপ্লেক্স কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা লেখার সময় সবসময় ক্যাটায়নটাকে আমরা, সেটা সিম্পল হোক কি কমপ্লেক্স হোক, সবসময় লেফট সাইডে লিখব এবং অ্যানায়নটাকে সবসময় আমরা রাইট সাইডে লিখব। সেকেন্ড পয়েন্ট হচ্ছে the coordination entity is written in square brackets. একটা কোঅর্ডিনেশন এন্টিটি, আমরা আগেও দেখেছি কোঅর্ডিনেশন এন্টিটি কাকে বলে। একটা কোঅর্ডিনেশন এন্টিটি, এখানে আমি প্রিভিয়াস এক্সাম্পলে যেরকম দেখালাম, কোঅর্ডিনেশন এন্টিটি পজিটিভলি চার্জড হোক বা কোঅর্ডিনেশন এন্টিটি নেগেটিভলি চার্জড হোক, সেটা সবসময় স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ থাকবে, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে। ওকে, থার্ড পয়েন্টে বলছে in coordination sphere first the symbol of the central metal atom followed by the ligand in alphabetical order, it does not depend on the charge. Okay, suppose আমাদের কাছে আছে কপার 2+ আয়ন এবং কপার 2+ আয়নের সামনে এসেছে ক্লোরিন মাইনাস এবং অ্যামিন, এই লিগ্যান্ড দুটো, এই তিনটে মিলে তৈরি করবে একটা কোঅর্ডিনেশন স্ফিয়ার, বা এই দুটো লিগ্যান্ড, একটা হচ্ছে Cl মাইনাস আর একটা হচ্ছে NH3, এই দুটো লিগ্যান্ড Cu2+ এর সঙ্গে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স স্ফিয়ার তৈরি করবে। আমরা জানি এর নাম হচ্ছে ক্লোরিডো, আর এটার নাম হচ্ছে অ্যামিন, রাইট? তাহলে কমপ্লেক্স স্ফিয়ারটা আমরা কিভাবে লিখব? আমরা
সবসময় অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করব। অ্যামিন ফার্স্ট বসাবো আমরা, তারপরে বসাবো ক্লোরিন। ওকে, তাহলে এখানে বসবে NH3, তারপরে বসবে Cl, এবং এটা একটা হয়ে গেল কমপ্লেক্স স্ফিয়ার। প্রিভিয়াসলি এক্সাম্পল যেগুলো দিয়েছি এগুলো আমি র্যান্ডমলি বসিয়েছি বোঝানোর স্বার্থে। তাহলে এখানে কি বলছে? এখানে বলছে ইন কোঅর্ডিনেশন স্ফিয়ার ফার্স্ট দ্য সিম্বল অফ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম followed by the ligand in alphabetical order, it does not depend on the charge। অর্থাৎ এখানে অ্যানায়নিক চার্জ আছে Cl এর মাথায় এবং NH3 হচ্ছে নিউট্রাল মলিকিউল। তাই এখানে আমরা মলিকুলার ফর্মুলাটা লেখার সময়ে এটা কিন্তু দেখিনি যে এটা অ্যানায়নটা ফার্স্ট বসবে না নিউট্রাল মলিকিউলটা ফার্স্ট বসবে। আমরা তার নামটা দেখেছি, নামের যে ফার্স্ট ইংলিশ লেটারটা রয়েছে সেই ফার্স্ট ইংলিশ লেটারটা আমরা দেখেছি এবং সেই অনুযায়ী আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে বসিয়েছি। ফোর্থ পয়েন্টে বলছে দ্য লিগ্যান্ডস আর লিস্টেড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার অ্যাকর্ডিং টু দেয়ার সিম্বলস অফ দ্য ফর্মুলা। অর্থাৎ যে লিগ্যান্ডগুলো আছে সেই লিগ্যান্ডগুলো সবসময় অ্যালফাবেটিক্যাল অর্ডারে বসবে এবং পলিঅ্যাটমিক লিগ্যান্ডস আর এনক্লোজড ইন প্যারেনথেসিস। আমরা যদি একটা পলিঅ্যাটমিক লিগ্যান্ডের কথা বলি, NH3 একটা পলিঅ্যাটমিক লিগ্যান্ড, তাই যখনই এটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে থাকবে সবসময় এটা এই ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিসের মধ্যে থাকবে। আরেকটা পলিঅ্যাটমিক লিগ্যান্ড আমরা জানি ইথিলিন ডায়ামিন, এটাও একটা পলিঅ্যাটমিক লিগ্যান্ড। তাহলে যে কোনো পলিঅ্যাটমিক লিগ্যান্ড সবসময় কি হবে? প্যারেনথেসিসের মধ্যে থাকবে। বাট অল লিগ্যান্ডস আর রিটেন উইদাউট এনি সেপারেশন বিটুইন দেম। সাপোজ এখানে আমি আগের যে এক্সাম্পল, একই এক্সাম্পল বারবার দেখাচ্ছি, Cl কিংবা NH3, এই যে লিগ্যান্ডগুলো কপারের সঙ্গে রিঅ্যাকশন করে যে কোঅর্ডিনেশন স্ফিয়ারটা এখানে বানিয়েছে, সেই কোঅর্ডিনেশন স্ফিয়ারে যখন লিগ্যান্ডগুলোকে আমরা বসাবো তখন তাদের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, তারা পরপর বসে যাবে। এখানে ক্লোরিনটা পলিঅ্যাটমিক লিগ্যান্ড নয়, তাই এটা প্যারেনথেসিসের মধ্যে রাখার প্রয়োজন নেই। ওকে, যেরকম একটা পলিঅ্যাটমিক লিগ্যান্ড আমি বলি DIPY, এটাও একটা পলিঅ্যাটমিক লিগ্যান্ড, এটা একটা বাইডেন্টেড লিগ্যান্ড, রাইট? ফলে এখানে যদি DIPY কে দেওয়া হয় কপার, অ্যামোনিয়া অ্যান্ড 1 DYPY, এটা 2+ অবস্থায় থাকবে। Sometimes abbreviation are used for the formula of the ligands। Abbreviations মানে শর্ট ফর্ম, যে শর্ট ফর্মে কোনো লিগ্যান্ডকে আমরা চিনতে পারি। যেরকম আমরা একটা লিগ্যান্ড বলি ইথিলিন ডায়ামিন, এটা হচ্ছে ইথিলিন ডায়ামিন, আমাদের খুবই পরিচিত একটা লিগ্যান্ড এবং এটা শর্ট ফর্ম হচ্ছে EN। অক্সালেটো একটা লিগ্যান্ড আছে, সেই অক্সালেটো লিগ্যান্ডের শর্ট ফর্ম হচ্ছে OX। তাই যখন আমরা একটা কমপ্লেক্স স্ফিয়ারে মধ্যে এই সমস্ত লিগ্যান্ডগুলোকে লিখতে যাই, এখানে যেরকম কপারের সঙ্গে আমি রিঅ্যাকশন করিয়েছি ইথিলিন ডায়ামিনে, কিন্তু হোল ইথিলিন ডায়ামিনটাকে এরকমভাবে না লিখে এর শর্ট ফর্মটাকে ইউজ করা হয়। যেরকম অক্সালেটো যদি কপারের সঙ্গে রিঅ্যাকশন করে তাহলে এরকমভাবে একটা কম্পাউন্ড তৈরি হবে, রাইট? তাহলে এরকমভাবে শর্ট ফর্ম ইউজ করা হয়। আমরা যদি পিরিডিনটাকে ইউজ করি, পিরিডিনের শর্ট ফর্ম হচ্ছে PY। আমরা যদি ডাইপিরিডিলকে ইউজ করি তাহলে DYPY। এরকমভাবে শর্ট ফর্মগুলোকে আমরা ব্যবহার করব। 6th পয়েন্টে বলছে the number of cations or anions to be written in the formula is calculated on the basis that total positive charge must be equal to total negative charge। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আমরা যখন পড়েছি তখন দেখেছি যে, যেকোনো কম্পাউন্ড বা যেকোনো মলিকিউল যখন ফর্ম হয়
সেই মলিকিউলটা ফর্ম হয় সবসময় নিউট্রাল ফর্মে। কারণ চার্জ পার্টিকেল অ্যাটমসফিয়ারে বা কোনো মিডিয়ামে স্টেবল নয়। সেজন্য নিউট্রাল মলিকিউল তৈরি হয়। কমপ্লেক্স কম্পাউন্ড একটা মলিকিউল। তাই কমপ্লেক্স কম্পাউন্ড যখন তৈরি হয় বা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হওয়ার সময় সবসময় নিউট্রাল ফর্মে তৈরি হয়। তাই আমরা যখন কোনো ফর্মুলা লিখব কমপ্লেক্স কম্পাউন্ডের, তখন সবসময় একটা কথা মনে রাখবো, সেটা যেন নিউট্রাল হয়। যেমন এখানে একটা কমপ্লেক্স কম্পাউন্ড আমি লিখছি, কপার ছিল +2 অক্সিডেশন স্টেটে। তাই +2 চার্জ, এখানে কপারে +2 চার্জ, এখানে আছে Cl থেকে এসেছে -4, তাহলে এক্সেস হয়ে গেছে -2। এই -2 টা চার্জ হিসেবে থেকে যাবে এই কমপ্লেক্স স্ফিয়ারের মাথায়, এবং এটাকে নিউট্রাল করতে গেলে পরে অন্য দুটো, অন্য কোনো অ্যানায়ন, যেরকম এখানে যদি আমি যদি দিয়ে দিই SO4 2- তাহলে অলরেডি এটা মাইনাস আছে, সেজন্য কোনো নেগেটিভ চার্জ এখানে আসবে না। এখানে আমি যদি দিয়ে দিই K2, তাহলে এখানে আসবে 2+, এবং এটা হয়ে যাবে একটা নিউট্রাল মলিকিউল। +2 আর -2 মিলে একটা নিউট্রাল মলিকিউল তৈরি করবে, তাই না? সেজন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে একটা কমপ্লেক্স কম্পাউন্ড লেখার সময় সেটা নিউট্রালাইজড ফর্মে আছে কিনা আমাদের সবসময় দেখে নিতে হবে। ফার্স্ট যে কমপ্লেক্স কম্পাউন্ডটা আছে, সেই কমপ্লেক্স কম্পাউন্ডের কমপ্লেক্স পেয়ারের মধ্যে যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা আছে, সেই সেন্ট্রাল মেটাল অ্যাটমের চার্জটা ক্যালকুলেট করার পরে সেই চার্জটা আদৌ নিউট্রালাইজ হয়েছে কিনা দেখতে হবে। যেরকম একটা, আমি যদি একটা কমপ্লেক্স কম্পাউন্ড দেখি, এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড। এই কমপ্লেক্স কম্পাউন্ডটা নিউট্রাল ফর্মে আছে। এখানে কোনো চার্জ দেওয়া নেই। তাহলে কমপ্লেক্স স্ফিয়ারটা কি নিউট্রাল ফর্মে আছে কিনা দেখা যাক। এখানে Ag +1 ফর্মে আছে। এখানে NH3 চার্জ 0, আর একটা Cl থেকে -1 চার্জ এসেছে, তাহলে 1 -1 হয়ে গেছে 0। এরকমভাবে প্রত্যেকটা কমপ্লেক্স কম্পাউন্ড নিউট্রাল ফর্মে থাকবে। যদি কোনো কমপ্লেক্স কম্পাউন্ড এর মধ্যে থাকা কমপ্লেক্স স্ফিয়ারটি নিউট্রাল ফর্মে না থাকে, তাহলে সবসময় সেই কমপ্লেক্স স্ফিয়ারের মাথায় চার্জ দেখানো থাকবে। যেরকম এখানে বলছে এই পয়েন্টটা যে when the formula of the charged coordination entity is written without the formula of the counter ion, the charge is indicated outside the square brackets as a right superscript with the number before the sign. একটু আগে যে কথাটা আমি বলছিলাম যে একটা কমপ্লেক্স স্ফিয়ারে যদি চার্জ থাকে, যেমন এই কমপ্লেক্স স্ফিয়ারের সেন্ট্রাল মেটাল অ্যাটমটা হচ্ছে +2 অক্সিডেশন স্টেটে আছে, কিন্তু সে +2 অক্সিডেশন স্টেট অ্যামোনিয়া নিউট্রাল হওয়ার ফলে সেইটা নিউট্রালাইজ হতে পারেনি। এর ফলে কি হয়েছে, +2 এরকম চার্জ ফর্মে থাকবে, যেখানে চার্জের সংখ্যাটা দেওয়া থাকবে এবং চার্জটা তারপরে এরকমভাবে দেওয়া থাকবে। কিন্তু এই যে কমপ্লেক্স কম্পাউন্ডটা আমি দিলাম, এই কমপ্লেক্স কম্পাউন্ডে কপারের যে +2 অক্সিডেশন স্টেটটা আছে, সেই +2 অক্সিডেশন স্টেটটা অ্যামোনিয়া নিউট্রাল হলেও দুটো ক্লোরিডো থেকে দুটো নেগেটিভ চার্জ আসছে, এর ফলে নিউট্রাল হয়ে গেছে, এবং 0 বা 0 চার্জটাই মাথায় আছে, এটা দেখানো হয় না, 0 চার্জটা দেখানো হয় না। কিন্তু 0 বাদ দিয়ে যদি কোনো পজিটিভ চার্জ +3, +4, +5 বা কোনো নেগেটিভ চার্জ -1, -2, -3, যেকোনো চার্জ হোক না কেন যদি দেওয়া থাকে, সেটা সবসময় এই স্কয়ার ব্র্যাকেটের মাথায় দেওয়া থাকবে। এখন আমার সামনে যদি দেওয়া থাকে একটা মেটাল ক্যাটায়ন, এবং আমাকে যদি বলে এখানে দুটো আয়ন দেওয়া আছে Cl- এবং একটা
অ্যামোনিয়া দেওয়া আছে এবং একটা Br- দেওয়া আছে। একটা কমপ্লেক্স ফিয়ার লিখতে বলা আছে। আমি কিভাবে লিখব? ফার্স্ট মেটালটাকে দেব। মেটালটাকে দেওয়ার পরে অ্যালফাবেটিক্যাল অর্ডারে এই লিগ্যান্ডগুলোকে সাজাবো। ব্রোমিডো, ক্লোরিডো এবং অ্যামিন। অ্যামিনটাকে আগে বসাবো NH3, তারপরে আসবে ব্রোমিডো Br-, তারপরে আসবে ক্লোরিডো Cl, দুটো আছে, থার্ড ব্র্যাকেট দেব। থার্ড ব্র্যাকেট দেওয়ার পর আমি চার্জে ক্যালকুলেশন করব। এখানে দেখব এর কোঅর্ডিনেশন নাম্বারটা ফুলফিল হয়েছে কিনা। কপারের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4 এখানে। তাহলে এই যে কপার একটা অ্যামিনের সঙ্গে যুক্ত হয়েছে, একটা ব্রোমিডের সঙ্গে, দুটো ক্লোরিডের সঙ্গে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4 ফুলফিল হয়েছে। কিন্তু এর চার্জটা ফুলফিল হয়েছে কিনা দেখি। এর চার্জ ছিল +2, কিন্তু সেই +2 চার্জ এখানে কম্বাইন হয়েছে একটা ব্রোমিডের সঙ্গে আর দুটো ক্লোরিডের সঙ্গে। তাহলে এখানে -1 চার্জ এক্সেস হয়ে গেছে এবং সেই -1 চার্জটা তখন এই কমপ্লেক্স ফিয়ারের মাথায় এরকমভাবে থেকে যাবে। যেখানে লেখার সময় আগে নাম্বারটাকে লিখব, তারপরে চার্জের সাইনটাকে আমরা দেব। রাইট? এরকমভাবে আমরা লিখব। ওকে। আশা করছি তোমরা বুঝেছো যে একটা কমপ্লেক্স কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা কিভাবে লিখতে হয়। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোথাও কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে তোমরা জানাও। আমি চেষ্টা করব তোমাদের যে কোনো রকমের প্রবলেমে সলভ করে দিতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।